যাকে আমি স্মরণ করে আজকে উনার সামনে বসে আমার গা কাঁপতেছে ভাই বক্তব্য দেওয়ার সময়। এমন একজন মহান নেতার সামনে আমি বক্তব্য দিচ্ছি। সে প্রাণপ্রিয় নেতা, প্রধান অতিথি আমাদের জনাব সোহেল আক্তার খান, বিভাগীয় সাধারণ সম্পাদক এসপি জিআরসি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি আমাদের শিক্ষাগুরু। এই স্কুলে আমি তার হাতে পড়াশোনা করেছি, লেখাপড়া করতে। আমি না, রেহান ভাই সহ অনেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি জনাব সোহেল আশরাফী খান সাহেব। আসলে আমি ছোটবেলায় দেখতাম এম নাসিম খান সাহেব যখন রুহবাস ব্রাঞ্চে আসতেন, তখন ছোট ছোট সবাই আমরা দূরে যেতাম সেই মহান নেতাকে দেখার জন্য। আসলে সেই নেতার কথা যদি বলি খুবই কম হবে। সেই নেতা একজন মুসলিম নেতা নয়, তিনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি আগাম জানতেন যে মাজলুম উর্দুভাষীদের নিয়ে চিন্তা ভাবনা কিভাবে করতে হয়। আমরা যখন এই রুহবাগ এলাকাবাসী, বাঙালি, বিহারি যারা আমরা এখানে বসবাস করি, আমি প্রাউড ফিল করে বলতে পারি আমাদের অত্র এলাকার মধ্যে পানির অকল্প সংকট ছিল। এম নাসিম খান সাহেব যখন এখানে আসেন, সর্বপ্রথম তিনি এই পানির উপরে নজর দেন যে পানি এত পানি পরিমাণ হচ্ছে যে আমরা ঘরের মধ্যে মোটর লাগানোর পরেও সে আল্লাহর ওয়ালির মহান পানি আমরা পান করছি। সে আল্লাহর ওয়ালির মহান পানি পান করছি। আপনারা হয়তো জানেন না, যিনি আমার মাঝে বসে আছেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি তখন কিন্তু ছোট ছিলাম। এই অত্র এলাকার মধ্যে আমি পুরো চট্টগ্রামের কথা বলবো না, আমি রুহবাগের কথা বলবো। যখন বেগম খালেদা জিয়ার আমলে আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল, তখন সেই দিন এই সোহেল আশরাফী, এই আমাদের সোহেল ভাই, সোহেল আক্তার খান এবং বিভিন্ন ব্রাঞ্চের সমস্ত নেতারা সেদিন প্রমাণ করেছিল আধা ঘন্টার ভিতরে আমাদের বিদ্যুৎকে পুনরায় তার দিয়ে লাগানো হয়েছিল। সেটা আমরা আজও ভুলি নেই। সেদিন নাসিম খান সাহেব বলেছিলেন যদি চট্টগ্রামের মধ্যে যদি লাইন বিচ্ছিন্ন করা হয় তাহলে বর্তমান আমার বাড়িতে নয়, আমার লাশের উপর দিয়ে যেতে হবে। সেই মহান নেতার নাম ছিল নাসিম খান সাহেব। আপনারা হয়তো জানেন না, এই নাসিম খান সাহেবের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, আমি তার বর্ণনা দিতে পারবো না, কারণ আল্লাহর ওয়ালির বর্ণনা সহজে দেওয়া যায় না। আমি আমাদের মহান নেতাদেরকে বলতে চাই, এসপিজিআরসি সংগঠন বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অঙ্গ সংগঠনের যতগুলি সংগঠন আছে 64 জেলার মধ্যে তাদের একটি করে অফিস আছে কিনা? আছে। বাংলাদেশের ভিতরে এম নাসিম খান সাহেবের এসপিজিআরসি 64 জেলা অবতীর্ণ আছে। ইনশাআল্লাহ আমরা চাইলে যে কোনো মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দিতে পারি। আগে আমাদেরকে আপনারা ছুটে ছুটে দেখবেন না। এই দেশের মধ্যে আমি কিছুদিন আগে আমি অনলাইনে একটি মিডিয়ার মধ্যে আমার প্রাণপ্রিয় ভাই এসপিজিআরসির সাধারণ সম্পাদক রেহানকে নিয়ে বলেছিলাম যে আমরা যারা আটকে পড়া বিহারে এখানে আছি তারা আমরা ভাসি আসিনি, আমরা ভাসি আসিনি এদেশে। আপনাদের ইতিহাস জানতে হবে। 1947 সালে আমাদেরকে এখানে এনে আনা হয়েছিল জুট মিল তৈরি করার জন্য, রেলওয়ের কারিগর হিসেবে আনা হয়েছিল, আমাদেরকে পোর্টের বড় ইঞ্জিনিয়ার হিসেবে আনা হয়েছিল, এই দেশের সুইপার ভারতের বংশ থেকে আনা হয়েছিল এই দেশকে পরিপূর্ণ করার জন্য। কিছুক্ষণ আগে আমার এক মৌলানা সাহেব বয়ান করে গেছেন, আমার খুবই ভালো লেগেছে। ইতিহাস তৈরি হবে। আমাদের আজকে পড়া বিহারি মাহাজির যারা আছি আমরা কোন অংশে কম নয়। আমরা ভিক্ষা করতে জানি না, আমরা হাতের হুনার নিয়ে কাজ করে খানা খাই। আমরা কারো প্রধানমন্ত্রী করতে শিখি নাই। কাজে আমাদেরকে যত দল এসেছে আমাদেরকে কানের মধ্যে বন্ধুকে তারা স্টিমরোলার চালিয়েছে। আবার আপনারা আমাদেরকে বলেন আমরা নাকি বিহারি। আরে ভাই, বিহারি হয়েছি তো কি হয়েছে? এই দেশের মধ্যে আপনার যতটুকু অবদান আছে ইনশাআল্লাহ তার চেয়ে দ্বিগুণ অবদান আমাদের। আপনারা অধিকার করতে পারবেন না। কাজে বন্ধুরা আমার, আমি যে নেতার স্মরণ সভায় এসেছি ভাই, তার বক্তব্য, তাকে বক্তব্য দিয়ে আমি ছোট করতে চাই না। কারণ আপনাদেরকে জানতে হবে এম নাসিম খান সাহেবের 2001 সাল থেকে যে জনসাধারণ, যে জনসংখ্যা, যে যুব সমাজ আমাদের জেগে উঠেছে তারা হয়তো অনেকে জানে না ইতিহাস। আমি আমার নেতৃবৃন্দকে বলবো
অবিলম্বে আজকের স্মরণ সভা থেকে ওনার জন্য ওনার জীবনী লেখা একটা বই আমাদের দরকার আছে। বাংলাদেশের লেভেলের মধ্যে নাসিম খানের বই বিতরণ করা হবে ইনশাআল্লাহ। আপনারা এই জিনিসটা আমাদেরকে করে দিবেন, ইতিহাস আমাদেরকে জানতে হবে। আর একটা কথা বলতে চাই, আমি যেহেতু জাতীয়তাবাদী দল কৃষক দলের সাথে আমি অঙ্গতরঙ্গ আছি এবং চট্টগ্রাম এর কৃষি সন্তান যিনি আমাদের স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, যদি বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যদি ধানের প্রতীক নিয়ে যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেই সমস্ত নেতা আমার এই 7 আসন 8 আসনের এমপিকে দিয়ে আমরা সংসদের মধ্যে তুলে ধরবো। আমাদের পুনর্বাসন বাস্তবায়ন করতে হবে, আমাদের পুনর্বাসন বাস্তবায়ন দিতে হবে, আমাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন চলবে না, আমাদের রাশন আবার চালু করতে হবে। এই দেশে যদি উপজাতি ভাইদেরকে, সংখ্যালঘু ভাই হিন্দু ভাইদেরকে, এই দেশের যদি বুদ্ধিস্ট ভাইদেরকে, এই দেশের যদি খ্রিস্টান ভাইদেরকে আপনারা যদি পাশে নিয়ে আপনাদের এই সমস্ত কার্যক্রমে যদি ওনাদের অনুদান দিতে পারেন, আমরা তাদের মতো একজন এখানে সংখ্যালঘু পর্যন্ত আছে, সম্পূর্ণ সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। আমাদের ছেলেমেয়েরা এখন আর অশিক্ষিত নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের ছেলেরা মাস্টার্স কমপ্লিট করেছে, আমাদের ছেলেরা অনার্সে লেখাপড়া করছে, আমাদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে। ইনশাআল্লাহ এই দেশের সরকারি চাকরি আমাদেরকে বাধ্যতামূলক দিতে হবে। অন্যথায় আমার নেতাদেরকে বলবো, দিন এখন বদলে গেছে, দুনিয়া এখন অনেক অ্যাডভান্স হয়েছে, আপনারা আন্দোলন ডাকবেন, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এবং আমরা বক্তব্য নিয়ে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, এমপি জাতি জিন্দাবাদ। আমার নেতা জনাব এন নাসিম খান অমর হোক, এ নাসিম খানের স্মৃতি সভা যেন সবার হৃদয়ের স্পন্দনে গেঁথে থাকুক, এই প্রত্যাশায় রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।